তো আমি চাচ্ছিলাম যে এই ট্রেডিশনাল ওয়েটা আমি এখানে একটু দেখাই, সেই জন্য আমি এটাতেই হচ্ছে অর্ডার করছি। এটার প্রাইসের কথা যদি বলি, এটার প্রাইস এখন হচ্ছে, আর ভিতরে যদি একটু দেখাই, মাংসের কোয়ান্টিটি কিন্তু খুব মানে বেশ ভালোই। তো ঠিক আছে, এখন ওনারা হচ্ছে এখানে এই জিনিসটা প্রসেস করে আর এখানে হচ্ছে তারা বিক্রি করে। তো আমরা একটু দেখ। তো এই হচ্ছে সেই লাচ্ছি, মানে এটা বানানোর প্রসেসটা হচ্ছে এইটাই। এই গাইস, তো আজকে আমি চলে আসলাম পুরান ঢাকাতে, যে আমি অনেকদিন থেকে চাচ্ছিলাম যে আমি পুরান ঢাকাতে হচ্ছে হাজি বিরিয়ানিটা ট্রাই করব। তো আজকে আমি চলে আসলাম সেই জায়গায়। তো ঠিক আছে, ভিতরে যাওয়া যাক আর দেখি, চলো। মামা কত করে প্লেট? শেষ নাকি? আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে 3টা দিবেন। আমি দেখছি তোর এখান থেকে একটা মাংস না আছে। আমি হচ্ছে আসার পরে বিরিয়ানি অর্ডার করে দিলাম। আর এখানে কিন্তু প্লেটেও দেয়, মানে এখানে বসে যদি আপনি খান তাহলে আপনাকে প্লেটে সার্ভ করবে। আর যারা হচ্ছে পার্সেল নিয়ে যায় তাদের জন্য এই যে এরকম ব্যবস্থা। তো আমি চাচ্ছিলাম যে এই ট্রেডিশনাল ওয়েটা আমি এখানে একটু দেখাই, সেই জন্য আমি এটাতেই হচ্ছে অর্ডার করছি। তো ঠিক আছে, আর এটার প্রাইসের কথা যদি বলি, এটার প্রাইস এখন হচ্ছে 200 টাকা। আর ভিতরে যদি একটু দেখাই, মাংসের কোয়ান্টিটি কিন্তু খুব মানে বেশ ভালোই। এই যে এগুলো হচ্ছে মাংসের কোয়ান্টিটি। তো আমি এটা একটু ফার্স্টে খেয়ে দেখি। বিসমিল্লাহ। আচ্ছা, যদি এই হাজি বিরিয়ানিটা কিন্তু মানে 1939 সাল থেকে মানে এইভাবে চলে আসতেছে, এখনো মানুষ ভালোবেসে এটাকে এইভাবেই খাচ্ছে। মানে প্রায় বলা যায় 83 কি 84 বছর আগে থেকে খাবারটা এইভাবে মানুষের কাছে প্রিয়। আর আচ্ছা, আমি হচ্ছে যতটুকু এই খাবারটার ইতিহাস সম্বন্ধে জেনেছি, 1939 সালে হাজী মোহাম্মদ হোসেন নামে একজন ব্যক্তি, তিনি মানে সাধারণভাবেই একটা খাবার হোটেল দেয় রাস্তার সাইডে। তো তারপর থেকে মানে ওনার বুঝতেই পারছেন যে তখন থেকে জিনিসটা এখন কিভাবে মানে প্রভাব বিস্তার করছে। আর তারপর থেকে ওনার বংশধরেরা মানে পরবর্তী প্রজন্ম থেকে শুরু করে মানে এইভাবে জিনিসটাকে ধরে নিয়ে এসেছে। তারা দাবি করে যে তারা তখন থেকে মানে এখনো পর্যন্ত কোনো পরিবর্তনই আনেনি, মানে খাবারটা একই রকম আছে, কোনো চেঞ্জ হয় নাই। আর সত্যি কথা বলতে, আমি যদি খাবারের কথা বলি, মানে আমার অতটা ক্ষমতা এখনো হয় নাই যে এই খাবারকে নিয়ে আমি কিছু বলবো যে এমন বা ওরকম। এটা এক কথায় অসাধারণ, মানে এটা নিয়ে বলার কিছু নাই। তো বিরিয়ানি খাচ্ছি, বিরিয়ানির সাথে যদি কাঁচামরিচ না হয় তাহলে আসলে মানে পারফেক্ট ম্যাচটা হয় না। এখানে পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিছে। আপনি হচ্ছে চাইলে প্রত্যেকটা নলার সাথে একটা করে কাঁচামরিচ খেতে পারেন। কথা আমি যেটা বলবো যে এক্সপেকটেশন ঠিক যেমন ছিল, মানে আমার একদম মানে এক্সপেকটেশনের থেকে আমি বেশি পেয়ে গেছি। খুবই অসাধারণ খেতে। আর এটার সাথে কিন্তু আপনি বোরহানিটাও চালিয়ে নিতে পারেন। আমি বলবো হাজির বিরিয়ানির সাথে যদি আপনি কাঁচামরিচ বোরহানি এগুলো নেন, মানে আপনি কিছুক্ষণের জন্য সত্যি হারাই যাবেন। ঠিক আছে, ভিডিও কিন্তু এখানেই শেষ না। আজকে মোটামুটি আমি পুরান ঢাকার যেসব খাবারগুলো আছে আমি কিছু কিছু এক্সপ্লোর করার চেষ্টা করব। তো ফার্স্টে এসে আমি হচ্ছে মেইন আকর্ষণ হাজি বিরিয়ানিটা নিয়েছি, আর এরপর আমি অন্যান্য জায়গায় যাব। তো এখন আপাতত এটা খাওয়া শেষ করি। আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। ঠিক আছে, আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষে এখন পুরান ঢাকা রাস্তায় হাঁটছি, যে অন্য কি কি পাওয়া যায়, মানে অন্য খাবারের খোঁজে হাঁটছি। এটাও কিন্তু অনেক বেশি ভালো লাগছে। তো এই যে বলতে বলতেই দেখতে পাচ্ছেন সামনে কিন্তু পুরান ঢাকার মানে অনেক বেশি পরিচিত একটা নাস্তা বলা যায়, সেটা হচ্ছে বাকরখানি। তো দেখতেই পাচ্ছেন ওনারা হচ্ছে এখানে একটা বড় খামির তৈরি করে নিয়ে একসাথে অনেকজন মিলে হাতে হাতে জিনিসটা বানাচ্ছে এবং
তাদের একটা চুলা মতো করা আছে, সেটার ভিতরে হচ্ছে দিয়ে মানে চুলার আগুনে পুড়ায় নিচ্ছে, এরকম একটা ব্যাপার। তো ঠিক আছে, এখন ওনারা হচ্ছে এখানে এই জিনিসটা প্রসেস করে আর এখানে হচ্ছে তারা বিক্রি করে। তো আমরা একটু দেখি, এখানে খাওয়া যাবে? আচ্ছা, তাহলে আমাকে একটা দিয়ে। আর কিভাবে বিক্রি করেন মামা? কেজি 160 টাকা, পার পিস 5 টাকা। আচ্ছা, আর হলো কেজি 300 টাকা। এটা কিসের? এটা পনিরের। আচ্ছা, আর ওটা কেজি 160 টাকা। আর মিষ্টিটা হলো 200 টাকা কেজি। এটা মিষ্টি? আচ্ছা, আর ওইটা একটা দিবেন, ওখান থেকে একটা দিবেন আমাকে। তো ঠিক আছে, এই সেই বাকরখানি, মানে আমি এখান থেকে ওনার থেকে নিয়ে নিলাম। এখানে হচ্ছে দুইটা, এটা হচ্ছে মিষ্টি যেটা, আর এটা হচ্ছে নর্মালটা। আর বাকরখানি, আমার মনে হয় বাকরখানির সাথে চায়ের কম্বিনেশনটা জাস্ট ওয়াও। তো ঠিক আছে, একটু খেয়ে দেখি। এটা খুবই নর্মাল, মানে কোনো মিষ্টি নাই। যেটা আপনি জাস্ট খুব বেশি কড়া করে মিষ্টি দিয়ে দুধ চায়ের সাথে খেলে খুবই ভালো লাগবে। এটা হচ্ছে মিষ্টিটা, এবার একটু এটা খেয়ে দেখি। এটার ভিতরে হচ্ছে মিষ্টি কিছু দেয়া, মানে চিনি দিয়ে কিছু বানানো এটার ভিতরে দেয়া। এটা যেমন খেলে আপনার মুখে লেগে থাকবে, মানে একটু আঠালো টাইপের, বাট এটা ওরকম না, কিছুটা বিস্কিট টাইপের। তো ঠিক আছে, এবার আমি হচ্ছে বাসার জন্য কিছুটা নিয়ে নিব, সেটা অর্ডার করছি। তো ঠিক আছে, এখন হচ্ছে আমি বাকরখানের পর্বটুকু শেষ করছি। এখন হচ্ছে আমি চলে আসলাম পুরান ঢাকাতে যে বিউটি লাচ্ছি, মানে নাজিরা বাজারে বিউটি লাচ্ছি। তো ভাবলাম যে সেই বিউটি লাচ্ছিটা ট্রাই করি। মানে এটার কথা আমি এত বেশি মানে এটার ভিডিও দেখছি, রিভিউ দেখছি, তো মন চাচ্ছে যে আমি এটা একটু ট্রাই করি। তো ঠিক আছে, বিউটি লাচ্ছিটা ট্রাই করা যাক, আসুন। মামা, এটা কি লাচ্ছি তো না? তো এই হচ্ছে সেই লাচ্ছি, মানে এটা বানানোর প্রসেসটা হচ্ছে এইটাই। কত করে গ্লাস মামা? 50 টাকা। 50 টাকা। আমাদের হচ্ছে 3টা দিয়ে। আমি হচ্ছে 3টা নিচ্ছি, কারণ আমরা 3 জন আসছি, মানে আমি সহ 3 জন আসছি, তাই জন্য আমি হচ্ছে 3টা অর্ডার করলাম। এই তো এটা হচ্ছে আমার লাচ্ছিটা, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অনেকগুলো হচ্ছে মানে আইস কিউব সুন্দর করে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছে। তো এবার একটু খেয়ে দেখি। অনেস্টলি বলতে গেলে আমি যত জায়গায় লাচ্ছি খাইছি, মানে তার ভালোগুলোর মধ্যে একটা, অনেক ভালো লাগছে খেতে। কারণ এখানে হচ্ছে আপনার সুইটনেসটা ব্যালেন্স করে দিছে, প্লাস হচ্ছে ঠান্ডাটাও ব্যালেন্স করে দিছে, যে জন্য না মানে কম্বিনেশনটা খুব যাচ্ছে। তো আমি বলবো আপনারা যারা হচ্ছে পুরান ঢাকাতে যদি ফুড ট্রাই করার জন্য আসেন, তার মধ্যে আপনারা অবশ্যই এই বিউটি লাচ্ছিটা রাখতে পারেন, কারণ এটা সত্যিই ভালো। তো এটা খাওয়া শেষ করি, এরপর আমি হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস খাবো, মানে যেটা ছাড়া পুরান ঢাকার ফুডের ট্যুর একেবারেই জমে না। শেষ করি তারপরে বলছি। ঠিক আছে, পুরান ঢাকায় আসছি, এত কিছু খাওয়ার পরে যদি পানটা না খাই তাহলে আসলে সবকিছু অসম্পূর্ণ থাকে। তো আমি এখন পানটা দিয়ে হচ্ছে খাবারটা শেষ করব। আর আমি খাচ্ছি হচ্ছে ফায়ার পান, মানে যেটা হচ্ছে আগুন পান। গরম লাগবে না তো? কামু দরকার নেই, হ্যাঁ? খাবার দাও।